দাবি আপত্তিতে থাকা 1760টি আবেদন নিয়ে প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আসনগুলোর শুনানি শুরু হয়েছে। নির্বাচন কমিশনে এর খোঁজ রাখছেন মিয়া আমিরুল। চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, প্রথম কোন জেলার আসনের সীমানা নিয়ে শুনানি হচ্ছে আর রোডম্যাপ কখন প্রকাশ করা হতে পারে বলে তথ্য পেয়েছেন? বলছিলেন আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনের যে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু এই শুনানিতে অংশ নিয়েছে এবং প্রাথমিক তথা আজকের শুরুতেই আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি আসন তারা কিন্তু আসনের যে প্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু এসেছে। একই সাথে কুমিল্লা 2টি আসন রয়েছে যাদেরকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে 12টা থেকে তারা 1টা 30 পর্যন্ত তারা সময় পাবেন তাদের যে দাবি কিংবা আপত্তির যে বিষয়গুলো তারা কিন্তু সেগুলো উপস্থাপন করবেন। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যে সীমানা পুনর্নির্ধারণের যে একটি কমিটি ছিল 9 সদস্যের কমিটি, সেখানটা কিন্তু আমরা দেখেছিলাম যে ভৌগোলিকবিদ থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে যারা বিশেষ করে বিজ্ঞ তারা কিন্তু ছিলেন। এবং এখানটায় আজকে শুনানিতে আমরা যে শুনানি ঘিরে যেমনটি লক্ষ্য করেছি সকাল থেকে কিন্তু কমিশনের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সদস্যরা তারা আসছেন এবং অনেকে এখন পর্যন্ত অপেক্ষারত আছেন, তারা পরবর্তীতে শুনানোর জন্য যাবেন। আর বলা চলে সব মিলিয়ে আজকে কিন্তু 18টি সংসদীয় আসনে শুনানি হতে যাচ্ছে, যেটি মূলত কুমিল্লা অঞ্চলের। আপনি হয়তোবা জানেন যে বিশেষ করে যেগুলো রয়েছে কুমিল্লার 6 থেকে 7টি আসন এবং সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া 2টি আসন এবং নোয়াখালীর 4টি আসন কিন্তু এখানে তালিকা রয়েছে আজকের শুনানির তালিকা। এবং আজকের 18টি আসনের শুনানি শেষে কিন্তু আগামীকাল 20টি আসনে শুনানির কথা বলছে নির্বাচন কমিশন। এবং সেই সাথে পরবর্তী দিন কিন্তু আমরা দেখেছি পরবর্তী 2 দিন তথা 4 দিন যেহেতু সময় নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে কিন্তু 83টা আসনের শুনানি হয়ে যাবে। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম যে কমিশন যেহেতু তাদের একটি খসড়া চূড়ান্ত করেছিল সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে, সেখানটা কিন্তু আমরা দেখেছিলাম যে 39টা আসনের ছোট বড় পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় পরিবর্তন যেটি ছিল মূলত গাজীপুরের একটি আসন বেড়েছে, যেখানটায় আগে 5টি আসন ছিল, এখন 6টি আসন হয়েছে গাজীপুরে। এবং সেই সাথে আমরা দেখেছিলাম যে বাগেরহাটে 4টি আসন থেকে 3টি আসন করা হয়েছে, যেখানটা যেটি বলা হয়েছে যে এবারের যে আসন বিন্যাস কিংবা পুনর্নির্ধারণ করা হয়েছে সেখানটায় জনসংখ্যা বিবেচনা নেওয়া হয়েছে এবং সেই সাথে ভোটার সংখ্যা। এবং কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখানটায় কিন্তু 4,15,000-এর মতো ভোটার তারা কিন্তু বিবেচনা তারা করছে। তো যেহেতু শুনানি চলছে, শুনানি পরবর্তীতে আমরা আপনাকে আরো সুনির্দিষ্টভাবে জানতে পারবো। অনেক ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।